পুরাতন মোবাইল থেকে জিমেল নতুন মোবাইলে নিয়ে আসবেন কিভাবে? ধরুন আপনার একটা পুরাতন ফোন ছিল, সেই ফোনটি হয়তো হারিয়ে গেছে অথবা নষ্ট হয়ে গেছে। সেই ফোনে একটা জিমেল অ্যাকাউন্ট ছিল, সেই জিমেল অ্যাকাউন্টটি বর্তমানে নতুন ফোনে নিয়ে আসতে চাচ্ছেন। তাহলে কিভাবে নিয়ে আসবেন? সবচেয়ে সহজ উপায় এই ভিডিওটি থেকে জানতে পারবেন। আমি এই ভিডিওটিতে পুরাতন ফোনের জিমেল নতুন ফোনে কিভাবে আনতে হয় সেই সিস্টেমই দেখাবো। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, শুধু ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে রাখবেন, প্রয়োজনে কাজে আসবে। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আপনারা এক ফোন থেকে জিমেল অন্য ফোনে নেবেন কীভাবে দেখে নিন। সেজন্য সর্বপ্রথম এখান থেকে আপনাদের ফোনের যে জিমেল অ্যাপটি আছে, সর্বপ্রথম এখান থেকে জিমেল অ্যাপটি ওপেন করবেন। তাহলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন উপর দিকে এখান থেকে আপনার 3 লাইন অপশান দেখতে পাবেন। এই 3 লাইন অপশানের উপর ক্লিক করে এরপর নিচের দিকে আসবেন। তাহলে এখান থেকে আপনি সেটিংস অপশান দেখতে পাবেন। এই সেটিংস অপশানের উপর ক্লিক করবেন। তাহলে এখান থেকে আপনারা দেখতে পাবেন অ্যাড অ্যাকাউন্ট, অথবা আপনি জিমেল অ্যাকাউন্ট ওপেন করার সাথে সাথে অ্যাড অ্যাকাউন্ট অপশন থাকবে। যেখানে আপনার অ্যাড অ্যাকাউন্ট থাক আপনি ওপেন করবেন। ওপেন করলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে প্রথমে যে গুগল দেখতে পাবেন, এই গুগল ওপেন করবেন। গুগল ওপেন করলে এখন চেকিং ইনফো হবে। আপনার ফোনে কোনো পিন লক বা প্যাটার্ন লক দেওয়া থাকলে সেটা চাইবে ফোনটি আনলক করে দেবেন। যখন এখান থেকে ফোন আনলক করে দেবেন, আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে যে বক্সটি দেখতে পাবেন, এখানে সে যে জিমেল অ্যাকাউন্টটি আপনি লগ ইন করতে চাচ্ছেন পুরাতন ফোনের বা পুরাতন জিমেল, সেই জিমেলটি এখানে আপনি দিয়ে দিবেন। আমি পুরাতন জিমেলটি এখানে দিয়ে দিচ্ছি। আপনাদের পুরাতন জিমেল অবশ্যই এখানে আপনারা দিয়ে দিবেন। এখন এখান থেকে আপনাদের পুরাতন জিমেল দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনাকে এই নেক্সট বাটনের উপর ক্লিক করতে হবে। যাই হোক, আমি এখান থেকে আগে জিমেলটি দিয়ে নিই। দেখে যাচ্ছেন আমার যেখান থেকে জিমেল দেওয়া হয়ে গেছে। এখন এখান থেকে আপনার জিমেল দেওয়া হয়ে গেলে এখান থেকে নেক্সট বাটনের উপর ক্লিক করবেন। যখন এখান থেকে আপনি নেক্সট বাটনের উপর ক্লিক করবেন, আপনার জিমেল অ্যাকাউন্টটি এখানে চলে আসবে। আর এরকমভাবে আপনার পাসওয়ার্ডটি কিন্তু এখান থেকে দিতে বলবে। আপনার পুরাতন জিমেল অ্যাকাউন্ট যে পাসওয়ার্ড দিয়ে খোলা ছিল সেই পাসওয়ার্ড এখানে দিতে হবে। যদি পাসওয়ার্ড না মনে থাকে, তাহলে কীভাবে পাসওয়ার্ড ছাড়া জিমেল অ্যাকাউন্টটি কোভার করতে হয় সে ভিডিও আছে, চাইলে দেখে আসতে পারেন। যাই হোক, যেখান থেকে পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে নেক্সট বাটনে ক্লিক করবেন। তাহলে এখান থেকে আই এগ্রি বাটন আসবে। এখন এখান থেকে আপনি এই আই এগ্রি এই বাটনের উপর ক্লিক করবেন। আই এগ্রি বাটনের উপর ক্লিক করলে পর আপনাকে একটু অপেক্ষা করতে হবে। যখন এখান থেকে আপনি একটু অপেক্ষা করবেন, কারণ এখান থেকে চেকিং হবে। যখন আপনি এখান থেকে একটু অপেক্ষা করবেন, আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে আপনাকে ফোন নম্বর অথবা রিকভারি জিমেল অ্যাকাউন্ট এখানে দিতে হবে। আমি এখন এখান থেকে ফোন নম্বর দিয়ে দিচ্ছি। আপনাদের ফোনে যে ফোন নম্বর থাকবে অথবা যে কোনো একটা ফোন নম্বর এখানে দিলেই হবে। আমি এখান থেকে ফোন নম্বরটি দিয়ে দিচ্ছি। আর নিচের যে অপশান আছে এখান থেকে আপনার রিকভারি জিমেল দিলেও সেটাও কিন্তু হবে। আমি এখান থেকে ফোন নম্বরটি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখান থেকে যে সেভ বাটনটি দেখতে পাবেন, ফোন নম্বর দেওয়ার পর এই সেভ বাটনের উপর ক্লিক করবেন। যখন এখান থেকে সেভ বাটনের উপর ক্লিক করবেন, একটু অপেক্ষা করবেন। তাহলে এখান থেকে দেখতে পাবেন এখান থেকে আপনাদের হোম অ্যাড্রেস চাইবে। আপনি চাইলে হোম অ্যাড্রেস দিতে পারেন অথবা এখান থেকে স্কিপ বাটনে ক্লিক করতে পারেন। আমি এখান থেকে দিতে চাচ্ছি না, সেজন্য স্কিপ বাটনের উপর ক্লিক করে দিচ্ছি। তারপরে এখান থেকে চেকিং হবে। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে একটু চেকিং হবে। একটু চেকিং হওয়ার পরে এখানে আপনারা দেখতে পাবেন, লক্ষ্য করে দেখতে পাবেন আপনাদের জিমেল অ্যাকাউন্টটি কিন্তু অ্যাড হয়ে যাবে। পুরাতন ফোনে যে জিমেল অ্যাকাউন্টটা ছিল সেই জিমেল অ্যাকাউন্টটি কিন্তু এরকমভাবে অ্যাড হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো সবসময় পাওয়ার জন্য।